রমজানের আগে বাজার দর কোথায় চাপ কোথায় স্বস্তি। রমজান সামনে, আর রোজা যত ঘনিয়ে আসে বাজার নিয়ে সাধারণ মানুষের উদ্বেগও তত বাড়ে। রাজধানীর কারওয়ান বাজার, মহাখালী ও নাখালপাড়া সহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে এবারও রোজার আগে বাজারে মিশ্র চিত্র। কয়েক মাস সহনীয় থাকা মুরগির দাম গত 2 সপ্তাহে বেড়েছে। পোলাও চাল উঠেছে অস্বাভাবিকভাবে চড়া দামে, তবে ছোলা ও অ্যাঙ্কার জালে কিছুটা স্বস্তি ফিরেছে। সবজিতেও কয়েকটি পণ্যের দাম কমেছে। ডিম মোটামুটি স্থিতিশীল, মাছ মাংসের বেশিরভাগ আইটেম স্বাভাবিক থাকলেও ইলিশ আর চিংড়িতে উচ্চ দামের চাপ আছে। আজকে আমরা আপনাদের দেখাবো কোন পণ্যের দাম বাড়লেও কোনটা কমলেও আর ক্রেতারা কোন দিকটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তায়। প্রথমেই আসে মুরগির বাজারে, যা ইফতার ও সেহরির টেবিলের সবচেয়ে বেশি চাহিদার অন্যতম। কয়েক মাস ধরেই ব্রয়লার মুরগির দাম ছিল মোটামুটি সহনীয়, কিন্তু রোজার মাসখানেক আগে থেকেই দাম বাড়তে শুরু করেছে। বাজার ঘুরে দেখা গেছে এখন প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়। 2 সপ্তাহ আগে একই মুরগি ছিল 155 থেকে 160 টাকার মধ্যে, মানে কেজিতে বেড়েছে প্রায় 15 থেকে 20 টাকা। এই বাড়তি দাম সরাসরি প্রভাব ফেলছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের দৈনন্দিন বাজারে, কারণ রোজায় মুরগির চাহিদা বরাবরই বেড়ে যায়। সোনালী জাতের মুরগির দামও বেড়েছে। এখন সোনালী মুরগি কিনতে কেজিতে গুনতে হচ্ছে 270 থেকে 300 টাকা, যা 2 সপ্তাহ আগে ছিল 260 থেকে 280 টাকার মধ্যে। দোকানিরা বলছেন, রোজার আগে চাহিদা বাড়ার আশঙ্কায় সরবরাহ চাহিদার ভারসাম্য নড়বড়ে হলে মুরগির বাজারে দ্রুতই দাম ওঠানামা করে। তবে স্বস্তির খবর, মুরগির দাম বাড়লেও ডিমের বাজার এখনো স্থিতিশীল। ফার্মের বাদামি ডিমের ডজন 110 টাকার কাছাকাছি, আর সাদা ডিমের ডজন 100 টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলছেন, ডিমের দাম যদি স্থির থাকে তাহলে অন্তত প্রোটিনের একটা বিকল্প ধরে রাখা সম্ভব। রোজা আসতে এখনো কয়েক সপ্তাহ বাকি, কিন্তু এরই মধ্যে অস্বাভাবিকভাবে বেড়েছে পোলাও চালের দাম। খোলা পোলাও চাল এখন কেজি 37 থেকে 140 টাকায় বিক্রি হচ্ছে, আর প্যাকেটজাত বিভিন্ন ব্র্যান্ডের পোলাও চালের দাম আরও বেশি। ব্র্যান্ড ভেদে কেজি 160 থেকে 170 টাকা পর্যন্ত কিনতে হচ্ছে। 2 সপ্তাহের ব্যবধানে পোলাও চালে কেজিতে বেড়েছে প্রায় 15 থেকে 20 টাকা, যা রোজার ইফতার দাওয়াতের বাজারে বাড়তি চাপ তৈরি করছে। অনেক দোকানি বলছেন, গত 1 মাস ধরেই পোলাও চালের বাজার চড়া। পাইকারি পর্যায়ে 50 কেজি বস্তায় বড় অঙ্কে দাম বেড়েছে, যার প্রভাব সরাসরি খুচরা দামে পড়ছে। মিনিকেট বা সরু চালও আগের মতোই তুলনামূলক চড়া, কেজি 75 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। তবে তুলনামূলক স্বস্তি আছে মাঝারি ও মোটা চালে। মোটা চাল 52 থেকে 53 টাকা এবং মাঝারি মানের চাল 55 থেকে 56 টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতাদের বড় অংশ বলছেন, পোলাও চালের দাম যেভাবে বাড়ছে তাতে নিমন্ত্রণ বা পারিবারিক আয়োজনের খরচ বাড়বে। এটা রোজার আগেই টের পাওয়া যাচ্ছে। এবার আসি ডালের ছোলায়। রমজানে যেগুলোর চাহিদা হঠাৎ বেড়ে যায়। গত সপ্তাহে ছোলা ও আঙ্কার জালের দাম বেড়ে গিয়েছিল, তবে এই সপ্তাহে কিছুটা কমেছে। ছোলা 2 সপ্তাহ আগে ছিল কেজি 80 থেকে 85 টাকা, মাঝে বেড়ে 90 থেকে 95 টাকায় উঠলেও এখন আবার আগের দরে ফিরেছে। কেজি 80 থেকে 85 টাকায় পাওয়া যাচ্ছে। ছোলার ডালের দাম অবশ্য তেমন বদলায়নি, কেজি 95 থেকে 100 টাকার মধ্যেই রয়েছে। আর আঙ্কার চালের ক্ষেত্রে কেজিতে কিছুটা কমে এখন বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকায়। বড় দানার মসুর ডালও কমেছে, কেজিতে 5 থেকে 10 টাকা কমে এখন 80 থেকে 85 টাকার মধ্যে দেখা যাচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে চাহিদা বাড়ার আশঙ্কায় দাম বাড়ে, পরে বিক্রি কমলে আবার কিছুটা নামতে থাকে। ডাল ছোলায় এবারও সেই চক্র দেখা যাচ্ছে। সবজির বাজারে তুলনামূলক স্বস্তি আছে। শীতকালীন সবজির সরবরাহ থাকায় বেশিরভাগ সবজি কেজি 40 থেকে 50 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। নতুন আলু গত সপ্তাহে ছিল 25 থেকে 30 টাকা, এখন নেমে এসেছে 20 থেকে 25 টাকায়। সিম 40 থেকে 50 টাকা, শালগম 30 থেকে 40 টাকা, আর বেগুন 50 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। আগের সপ্তাহের তুলনায় বেশ কয়েকটি পণ্যের দাম কিছুটা কম, তবে সব সবজিতে সমান স্বস্তি নেই। বরবটি তুলনামূলক বেশি, কেজি 90 থেকে 100 টাকা। টমেটো আরও কমে এখন 40 থেকে 50 টাকার মধ্যে। ফুলকপি 30 থেকে 40 টাকা এবং বাঁধাকপি 30 থেকে 35 টাকায় পাওয়া যাচ্ছে। মূলাও কিছুটা কমেছে, কেজি 30 থেকে 40 টাকা, যা আগের সপ্তাহে ছিল 40 থেকে 50 টাকা। মাছের বাজারে সামগ্রিকভাবে খুব বড় অস্থিরতা না থাকলেও ইলিশের দাম ধারাবাহিকভাবেই চড়া। 500 গ্রাম ওজনের ইলিশ এখন কেজি 900 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে রুই কাতলা কেজি 300 থেকে 450 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। তেলাপিয়া ও চাষের কই মাছ কেজি 200 থেকে 240 টাকা এবং পাঙ্গাস 180 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। চিংড়িতে দাম বেশি, আকার ও জাতভেদে কেজি 550 থেকে 990 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। ফলে অনেক পরিবার মাছের তালিকায় সাশ্রয়ী মাছ রাখলেও বিশেষ মাছ, বিশেষ করে চিংড়ি ও ইলিশ রোজার বাজারে বেশিরভাগের নাগালের বাইরে থেকে যাচ্ছে।
মাংসের বাজার মোটামুটি স্বাভাবিক। গরুর মাংস কেজি 750 থেকে 780 টাকায় পাওয়া যাচ্ছে। ক্রেতারা বলছেন মুরগির দাম বাড়লেও অন্তত মাংসের বড় ধাক্কা না থাকাটা কিছুটা স্বস্তির। সব মিলিয়ে রমজানের আগে বাজারের ছবি স্পষ্ট। মুরগি ও পোলাও চালে চাপ, ছোলা অ্যাঙ্কার ডাল ও কিছু সবজিতে স্বস্তি। ডিম স্থিতিশীল, মাছ মাংস মোটামুটি স্বাভাবিক থাকলেও ইলিশ চিংড়ি আগের মতোই চড়া। রোজা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাজারে নজরদারি, সরবরাহ আর সিন্ডিকেট সবকিছুই দামের উপর প্রভাব ফেলে। তাই আগামী দিনগুলোতে এই দাম কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন বড় প্রশ্ন।